আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে এক মানবিক উদ্যোগের ছবি ধরা পড়ল আসানসোলে। অবলা পশুদের পাশে দাঁড়িয়ে সমাজের প্রতি এক অনন্য বার্তা দিলেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি। ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশন এর উদ্যোগে দীর্ঘদিন ধরে আসানসোল শহরের বিভিন্ন এলাকায় রাস্তার কুকুরদের খাবার দেওয়া, স্নান করানো, চিকিৎসা করানো, এমনকি প্রয়োজনে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়। সেই মানবিক উদ্যোগের সঙ্গেই রবিবার যুক্ত হলেন কৃষ্ণেন্দু মুখার্জি। এই দিন তিনি সংস্থার সদস্যদের সঙ্গে বিভিন্ন স্থানে গিয়ে নিজের হাতে রাস্তার কুকুরদের খাবার বিতরণ করেন। পাশাপাশি মহিলা দিবসের দিনে এই মহৎ উদ্যোগে যেসব মহিলারা যুক্ত আছেন তাদের বিশেষভাবে সম্মান জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কাজে পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে কৃষ্ণেন্দু মুখার্জির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। দেখুন, কথা আছে না, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আজকে ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশন এই যেভাবে সমাজে কাজ করে যাচ্ছে, যে রাস্তার কুকুরদেরকে নিয়ে বিভিন্ন সমস্ত যত জীবজন্তু রয়েছে, অবলা প্রাণী যারা রয়েছে, তাদের যেভাবে তারা কাজ করছে, খালি ফিডিং না, বিভিন্ন অপারেশন, বিভিন্ন অনেক অনেক কমপ্লিকেটেড অনেক অপারেশন আমি দেখেছি। তারা নিজেদের ডাক্তার নিয়ে এসে তারা ওটি করাচ্ছে। তারা কোথাও কোনো কারুর খুব বেশি অসুস্থ হয়ে পড়লে, যে কোনো প্রাণীর, ওরা সেটাকে প্রপারলি ডাক্তার নিয়ে গিয়ে সেটাকে ট্রিটমেন্ট করানো। অ্যাক্সিডেন্টে কারোর কোনো ক্ষতি হলে সেটাকেও সেইভাবে ওরা প্রচুর যেভাবে কাজ করছে, অদ্ভুত। আমি তো এখানে আসতে পেরে, আমি লাস্ট কয়েক বছর ধরে আমি ওনাদের সঙ্গে রয়েছি, কিন্তু ওনাদের কাজ অভূতপূর্ব। যে শিল্পাঞ্চলে একটা সাড়া ফেলেছে ব্ল্যাক ক্যাট, এবং তার যে সমস্ত রয়েছে পুরো টিম ব্ল্যাক ক্যাট এখানে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মহুয়া ঘোষ, তাকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা মহৎ কাজ করার জন্য। এবং আজকের একটা বিশেষ দিন, আজকে তো আন্তর্জাতিক মহিলা দিবস। আজকের দিনে এইরকম একটা কাজ ওনাদের মাঝে আসতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। মানবিকতা ও সমাজসেবার এই উদ্যোগ এলাকায় বিশেষ প্রশংসা কুড়িয়েছে। অ্যাকচুয়ালি আমাদের দেখুন, সবাই এখানে পশু পাখি আমরা ছোট থেকে খুব ভালোবাসি, এবং আমাদের বাড়িতেও প্রচুর পোষ্য রয়েছে। কোনোটাই কেনা নয়, কিন্তু কোনোটা রেস্কিউ করা, কোনোটা রাস্তায় কেউ ফেলে দিয়ে গেছে, আমরা তুলে নিয়ে এসে চিকিৎসা করে আমাদের ঘরের মতো রেখে দিয়েছি। তো আমাদের মনে হয়েছে যে যেমন আমরা কয়েকটা পশুকে ঘরে তো সবাইকে জায়গা দিতে পারছি না, তাহলে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা রাস্তাতেও যাব, যেখানে যেখানে অসুস্থ কুকুর রয়েছে বা পশু যারাই থাকবে, আমরা তাদের জন্য আমাদের যতটা সম্ভব আমরা ওদের জন্য করব। এভাবেই শুরু করেছিলাম। ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশনকে সাহায্য করতে চাইলে অবশ্যই এগিয়ে আসুন। আমি বলবো, আমাদের এমনি আমরা গুগল পে, ফোন পে নাম্বার দিয়ে দিতে পারবো। সেই নাম্বারে কেউ যদি কোনো ডোনেশন পাঠাতে চায় নিশ্চয়ই পাঠাতে পারবে। এছাড়াও যেটা আমি বলবো, কারো যদি জন্মদিন, অ্যানিভার্সারি বা কোনো রকম কোনো স্পেশাল অকেশন থাকে, তাহলে অবশ্যই আপনারা যদি চান যে রাস্তার অবলা বাচ্চাদের খাওয়াবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং খুব মিনিমাম অ্যামাউন্টে কিন্তু ওদের খাওয়ানো হবে। আপনাদের দিনটাও খুব ভালো সেলিব্রেট হবে, ওদেরকে খাইয়ে প্রচুর আশীর্বাদ পাবেন, তার সাথে ওরাও পেট ভরে খেতে পারবে।